আজকে আমি তোমাদের সাথে এমন একটি ক্লাস শেয়ার করব, তুমি যদি ক্লাসটা ফলো করতে পারো, এই ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারো, তোমার পক্ষে আজকে থেকে শত শত বাক্য তৈরি করা সম্ভব হবে। তুমি কি জানো সে কখন যাবে? তুমি কি জানো সে কখন আসবে? তুমি কি জানো সে কখন কাজটা করবে? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়েন হি উইল গো, সে কখন যাবে? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়েন হি উইল গো, সে কখন যাবে? কামাল কি জানে? ডাজ কামাল নো? কামাল কি জানে? ওয়েন হি উইল গো, সে কখন যাবে? অথবা ওয়েন আই উইল গো, আমি কখন যাব? খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। এখানে তুমি হি এর পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট বসিয়ে দাও, যেই যাবে তাকে তুমি এখানে বসিয়ে দাও। আর গো এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বসিয়ে দাও। গোটাকে বাদ দিয়ে যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তুমি এখানে বসিয়ে দাও। ওকে, হিটাকে বাদ দিয়ে তুমি যে কোনো একটি সাবজেক্ট বসিয়ে দাও। যখনই কাউকে জিজ্ঞাসা করবো তুমি কি জানো কখন সে যাবে, কখন সে আসবে, কখন সে কাজটা করবে? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়েন হি উইল গো, কখন সে যাবে? ওয়েন হি উইল কাম, কখন সে আসবে? ওয়েন হি উইল ডু দ্য ওয়ার্ক, কখন সে কাজটা করবে? ওয়েন হি উইল হেল্প মি, সে কখন আমাকে সাহায্য করবে? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়েন হি উইল হেল্প মি, সে কখন আমাকে সাহায্য করবে? তুমি কি জানো? খুব সহজেই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো সবাই। ওকে, নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি জানো সে কোথায় গেল অথবা কোথায় গিয়েছিল? তুমি কি জানো সে কোথায় কাজটা করেছিল? তুমি কি জানো সে কোথায় ঘুমিয়েছিল? এরকম প্রশ্ন যখন কাউকে করব, সেই ক্ষেত্রে এভাবে বলবো, তাহলেই হবে ডু ইউ নো? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়ার, কোথায়? হি ওয়েন্ট, সে গিয়েছিল। তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়ার, কোথায়? কামাল ওয়েন্ট, কামাল কোথায় গিয়েছিল? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়ার আই ওয়েন্ট, আমি কোথায় গিয়েছিলাম? তুমি কি জানো? খুব সহজভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ওয়ার এরপর যে কোনো একটি সাবজেক্ট, হি এর পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট, ওয়েন্ট এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের শুধু ফার্স্ট রূপ বলবো। গো এর ফার্স্ট রূপটা কি? ওয়েন্ট। তুমি এখানে ওয়েন্টটাকে বাদ দিয়ে যে কোনো একটি ভার্বের ফার্স্ট রূপটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলেই কিন্তু হয়ে যাবে ডু ইউ নো? তুমি কি জানো? ওয়ার আই ডিড, আমি কোথায় করেছিলাম? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়ার আই ওয়েন্ট, আমি কোথায় গিয়েছিলাম? তুমি কি জানো? খুব সহজভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো প্রশ্নগুলি। ওকে, নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি জানো কিভাবে সে কাজটা করেছে? তুমি কি জানো কিভাবে সে সেখানে গিয়েছে? তুমি কি জানো কিভাবে আমি কাজটা করেছি? সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ডু ইউ নো? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? হাউ, কিভাবে? হি হ্যাজ ডান, সে কিভাবে করেছে? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? হাউ হি হ্যাজ গন, সে কিভাবে গিয়েছে? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? হাউ, কিভাবে? আই হ্যাভ ডান, আমি কিভাবে করেছি? তুমি কি জানো? এখানে তুমি হাউ এরপরে যে কোনো একটি সাবজেক্ট, হিয়ার পরিবর্তে যে কোনো একটি সাবজেক্ট, যেই কাজটা করেছে তাকে বসিয়ে দিব। তার সাথে দেখব হ্যাজ হয় নাকি হ্যাভ হয়, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। হ্যাভ অথবা হ্যাজ থেকে যে কোনো একজন হতে পারে। হি হ্যাজ, আই হ্যাভ, উই হ্যাভ, কামাল হ্যাজ। ক্লিয়ার? এখানে রয়েছে কি ডান। ডান এর পরিবর্তে তুমি যে কোনো একটি ভার্বের শুধু ফার্স্ট পার্টিসিপাল রূপটা বসিয়ে দাও, তাহলেই হবে। খুব সহজ কিন্তু। ডু ইউ নো? তুমি কি জানো? হাউ, কিভাবে? হি হ্যাজ ডান, সে কিভাবে করেছে? তুমি কি জানো? খুব সহজভাবে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। ওকে, নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি জানো সে কোথায় যায়? তুমি কি জানো আমি কি কোথায় কাজটা করি? তুমি কি জানো আমি কোথায় কাজটা করি? তুমি কি জানো তারা কোথায় যায়? এরকম প্রশ্ন যখন কাউকে করব, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ডু ইউ নো? তুমি কি জানো? যদি জিজ্ঞাসা করি তুমি কি জানো যে কোথায় তারা কাজটা করে, কোথায় তারা ঘুমায়, কোথায় তারা খেলে, সেই ক্ষেত্রে শুরুতে হবে কি ওয়ার। শুরুতে হবে কি ওয়ার। তারপরে এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো একটি সাবজেক্ট হতে পারে। এখানে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দেবো, তাহলেই হবে। ক্লিয়ার? ডু ইউ নো? তুমি কি জানো? ডু ইউ নো ওয়ার হি গোজ, সে কোথায় যায়? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়ার, কোথায়? আই গো, আমি কোথায় যাই? তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো? ওয়ার দে প্লে, তারা কোথায় খেলে? তুমি কি জানো? শুরুতে ওয়ার, তারপর এখানে যে কোনো একটি সাবজেক্ট, গোজ এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি, তাহলেই কিন্তু হয়ে যাবে। খুবই সহজ একটা বিষয়।
ওকে, নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি জানো আমি কি চাই, তুমি কি জানো আমরা কি চাই, তুমি কি জানো আমি কেন চাই, তুমি কি জানো সে কেন এটা চায়, এরকম প্রশ্ন যখন করব কাউকে খুব সহজেই জিজ্ঞাসা করতে পারবো শুরুতে ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো আমি কি চাই, সেই ক্ষেত্রে এখানে হবে কি হোয়াট। ওকে, যদি জিজ্ঞাসা করি তুমি কি জানো আমি কেন চাই, সেই ক্ষেত্রে হবে কি ওয়াই, কেন। যদি জিজ্ঞাসা করি কি, সেই ক্ষেত্রে হোয়াট। যদি জিজ্ঞাসা করি কেন, কারণটা জিজ্ঞাসা করি, সেই ক্ষেত্রে হবে কি ওয়াই। তারপরে এখানে যে কোনো একটি সাবজেক্ট, তারপর শুধু ভার্বে একটি প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই হবে। খুবই সহজ একটা বিষয়। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট উই ওয়ান্ট, আমরা কি চাই, তুমি কি জানো। ডু ইউ নো, তুমি কি জানো, ওয়াই উই ওয়ান্ট, আমরা কেন চাই। খুবই সহজ একটা বিষয়। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট উই ইট, আমরা কি খাই, তুমি কি জানো। ডু ইউ নো, তুমি কি জানো, ওয়াই কেন উই ইট, কেন আমরা খাই, তুমি কি জানো। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াট উই রিড, আমরা কি পড়ি, তুমি কি জানো। ডু ইউ নো, তুমি কি জানো, ওয়াই উই রিড, কেন আমরা পড়ি, তুমি কি জানো। ওয়াই অথবা হোয়াট। যদি জিজ্ঞাসা করি কেন, সেই ক্ষেত্রে ওয়াই। যদি জিজ্ঞাসা করি কি, সেই ক্ষেত্রে হবে কি হোয়াট। তারপরে যে কোনো একটি সাবজেক্ট, শুধু ভার্বের একটি প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। এভাবে যদি শিখতে পারি, এই কৌশলগুলি যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে শত শত বাক্য তৈরি করা সম্ভব হবে। সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ।